নমস্কার, আমি লিপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার আরেকটা ইস্যু নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য চলে এসেছি। আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব, প্রায়োরিটাইজ ইওর লাইফ গোল। কীরকম সেটা একটু একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই। প্রথমেই বলবো, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সেই তো পায়। তো সেক্ষেত্রে খোঁজাটা, সার্চিংটা কিন্তু চালু রাখতে হবে, আর বুঝতে হবে নিজেকে যে কোনটা আমার জন্য দরকার। ছোট্ট একটা গল্প বলি, গল্পের ভেতর থেকে এটা আরও বুঝতে সুবিধা হবে বা এক্সপ্লেন করতে আমার সুবিধা হবে বা আপনাদেরও বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, এক প্রফেসর একদিন কলেজে ঢুকে, ক্লাসরুমে ঢুকে সে বললো, আজ আর কিছু পড়াবো না তার ছাত্রদের। কি করব? সে একটা বিশাল বড় একটা জার নিল। জার নিয়ে বলল, কি দেখতে পাচ্ছ তোমরা? প্রথমেই স্টুডেন্টরা বললো যে এমটি জার, মানে জারটা পুরোটাই খালি। তখন প্রফেসর কি করলেন, এর ভেতরে বড় 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 কিছু পাথর ঢুকিয়ে দিলেন। পাথর ঢোকানোর পর উনি জিজ্ঞেস করলেন ছাত্রদের যে, এবার কি দেখছো? তখন ছাত্ররা বলছে যে পাথর দিয়ে এটা পূর্ণ করা হলো। তারপরে উনি ছোট্ট ছোট্ট নুড়ি পাথর নিলেন। নুড়ি পাথর নিয়ে যে জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলোতে উনি ভর্তি করে দিলেন। তারপরে উনি জিজ্ঞেস করলেন যে, কি দেখতে পাচ্ছ? ছাত্ররা বলল, জারটা ফুলফিল হয়ে গেছে। তারপরে উনি বললেন যে, না, এখনো কিন্তু জার ফুলফিল হয়নি। উনি এবার কি করলেন, তার মধ্যে স্যান্ড, বালি দিয়ে দিলেন। বালির একটু নাড়িয়ে কানায় কানায় পরিপূর্ণ করে জারটা বালি উনি দিয়ে দিলেন। তারপরে কি বললেন এবার তোমরা কি দেখছো? বললো, এবারও আমরা পূর্ণই জার দেখতে পাচ্ছি। তারপরে উনি ওর ভেতরে জল ঢেলে দিলেন, এবং জলটা ততটাই দিলেন যতক্ষণ না পুরো জারটা কমপ্লিট ফুল হচ্ছে। তারপরে উনি ওনার স্টুডেন্টদের জিজ্ঞেস করলেন, এবার তোমরা কি দেখছো? স্টুডেন্টরা বলল, এবারও দেখতে পাচ্ছি, ভর্তি হয়ে গেছে। তারপর উনি কি করলেন, তার ভেতরে কিছু চিনি, সুগার অ্যাড করলেন। সুগার অ্যাড করে সাথে সাথে কিন্তু সুগারটা কিছুক্ষণ বাদেই কিন্তু সুগারটা মেল্ট হয়ে গেল। স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এবার কি দেখলে? বললো, এবার আমরা বুঝতে পারছি আপনি এর ভেতরে হয়তো নুন দেবেন। হ্যাঁ, উনি এরপরে এর ভেতরে, জারটার ভেতরে নুন দিলেন। তো এই পুরোটা উনি যখন কমপ্লিট করলেন, কমপ্লিট করার পর ছাত্রদের জিজ্ঞেস করলেন যে, কি বুঝতে পারলে? সবাই ওর মুখের দিকে তাকাচ্ছে। উনি তখন সবার ওপিনিয়ন নেওয়ার পর একটা কনক্লুশনে সবাইকে বললেন যে, আমাদের জীবনের প্রচুর রকমের গোল রয়েছে। পাথরটা ফার্স্ট যেটা ফিল আপ করা হয়েছে, যে পাথরটা, সেই পাথরটা কিন্তু আমাদের লাইফের বিগ গোল। আমাদের লাইফে ছোট 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 নুড়ি পাথর, স্যান্ড, জল, সুগার, সল্ট, এগুলোর মতন প্রচুর গোল কিন্তু আমাদের লাইফে রয়েছে। কিন্তু বড় যে গোলটা প্রায়োরিটাইজ করতে হবে, আমাদের জীবনের বড় গোল কোনটা? বড় যে গোলটা রয়েছে, সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য কি কি স্টেপ করতে হবে বা কি কি স্টেপে পৌঁছতে হবে, সেটা ডিসাইড করতে হবে কিন্তু আপনাকেই। আমি আমার লাইফে কিন্তু এই যে ধাপগুলো, এই যে প্রায়োরিটাইজেশনগুলো কিন্তু প্রপারলি যদি ঠিক করে করতে পেরেছি বলে আজ আমি এখানে। তুমি যদি করতে পারো, তুমিও লাইফে একটা জায়গায় পৌঁছতে পারবে। অনেকগুলো গোল থাকবে আমাদের লাইফে, শুধু প্রায়োরিটাইজ করতে হবে যে কোন গোলটা বেশি ইম্পর্টেন্ট, কোন গোল আমাকে লাইফে সাকসেসের দিকে নিয়ে যাবে, শুধু সেটাকে আইডেন্টিফাই করে এগিয়ে যাও। আর আমি যে গল্পটা বললাম, জাস্ট গল্পটার ভেতর থেকে এটাই বোঝানো যে ছোট 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 অনেক আমাদের লাইফে গোল রয়েছে। জাস্ট প্রায়োরিটাইজ করা যে বড় গোল, আমাদের নুড়ি পাথরটার মতন যে বিগ স্টোনটা ছিল, যেটা ফার্স্ট প্রফেসর ওই জারের ভেতরে ফেলেছে। আমাদের মাইন্ডটা হচ্ছে জার, আর আমাদের মাইন্ডের যে গোলটা আছে, সেই গোলটা হচ্ছে বড় নুড়ি পাথর, যেটা এক্স্যাক্ট গোল হিসাবে আমরা আইডেন্টিফাই করে জীবনের প্রতিটা স্টেপে পা ফেলবো। তো আইডেন্টিফাই তোমাকে সেভাবেই করতে হবে যে লাইফের বাকি গোলগুলোর থেকে প্রায়োরিটাইজ গোল কোনটা, সেটাকে আইডেন্টিফাই করে সেটা অনুযায়ী স্টেপ অ্যাহেড করতে হবে। তো এভাবে করে যদি তুমি তোমার লাইফের
গোলটাকে প্রায়োরিটাইজ করতে পারো সবগুলো গোলের ভেতর থেকে, তাহলে দেখবে সেটাকে অ্যাচিভ করার ওয়েটাও কিন্তু ইজি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের আরেকটা ইস্যুতে। থ্যাংক ইউ।